ঝুপড়ি কুটির ঘরটা আলো আলোকিত হয়ে যায়। এত আলো শাম দেশে প্রাসাদ পর্যন্ত দেখতে পেলাম। শুধু শাম দেশ নয়, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আলো আলোকিত হয়ে গেছে। নবীজি বছরে যখন এসেছিলেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে, তার আগে পর্যন্ত ইবলিস শয়তান প্রথম আসমান পর্যন্ত যেতে পেত। ফেরেশতারা কি কথাবার্তা বলে ইবলিস শুনতো। দুনিয়ায় এসে 2 নম্বর বদমাইশদের ঘরে জানিয়ে দিত, তার চেলা চামড়াদের ঘরে জানিয়ে দিত। তারা ভবিষ্যতের কথা বলে ফেলতে পারত। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার রাসূলুল্লাহ যখন এসেছে সেই দিন থেকে আল্লাহ পাক ইবলিসকে প্রথম আসমানে যাওয়াতে পাবন্দি ব্যান্ড লাগিয়ে দিয়েছে। নবীর মাকামে, নবীর সামনে কি সম্মান আল্লাহ রাসূলকে করেছে, কি মর্যাদা আমার রাসূলের আল্লাহ দিয়েছে। হাতের ইশারা করছে, চারটা টুকরো হয়ে যাচ্ছে। হাতের ইশারা করছে, সূর্যটা আবার পুনরায় ফিরে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খন্দকের যুদ্ধে যখন গিয়েছিলেন, শুনছেন তো আপনারা? কষ্ট হচ্ছে গরমে, গরমে কষ্ট হচ্ছে। আর একটুখানি ভাইরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের একটা যুদ্ধ হয়েছিল। হক আর না হক, হক না হকের লড়াই যুগ যুগ ধরে হয়ে আসছে, আজও হবে, কালও হবে। আপনারা রাজি আছেন না? নাই? হাত তুলে বলুন আছেন না? নাই? এতে যদি আপনার কপালে আল্লাহ শহীদ লিখে রাখে, আপনি চলে যাবেন। গাজী লিখে থাকলে আপনি কামিয়াবি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হক না হকের লড়াই আগে ছিল, আজও আছে, সবে কিয়ামত পর্যন্ত হবে। ঠিক না বেঠিক? আপনারা প্রস্তুত আছেন না? নাই? মানসিক দিক দিয়ে, সর্বদিক দিয়ে প্রস্তুত আছেন না? নাই? কেন বাপ, ঘরের কোণে লুকিয়েও বেঁচে থাকা যায় না। ঘরের কোণে লুকিয়েও বেঁচে থাকা যায় না। কচ্ছপের মতো, খরগোশের মতো জিন্দেগি কাটানোর থেকে ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে চিতিয়ে লড়াই করে আল্লাহর খুশির জন্য চলে যাওয়াটা অনেক উত্তম কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি খেয়াল করে দেখুন না, আপনি খেয়াল করে দেখুন, আমার ভারতবর্ষের অনেক প্রধানমন্ত্রী এসেছে, চলে গেছে। তাদেরকে কজন খোঁজ রাখে, কজন তাদেরকে বাড়ি থেকে দেখতে যায়, কতজন তাদের খোঁজ খবর নেয়? আপনি খেয়াল করে দেখুন, আমার বাংলা তো অনেক এসেছে, চলে গেছে। কজন তার বাড়ি দেখতে যায়, কজন খোঁজ খবর নিতে যায়। কিন্তু আমার মুর্শিদ কেবলা, আপনাদের মুর্শিদ কেবলা জামানার মুজাহিদ আবু বকরের মাজার এবং তার পরিবার বাচ্চাদের হয়ে আজও কোটি কোটি লোক দেখতে যায়। জোরে বলুন আপনাদের এই ভাঙরের জমিনে শুয়ে আছে দেখুন, আপনাদের ভাঙরকে সম্মান মর্যাদা দিয়ে শুয়ে আছে দেখুন। এই ভাঙরের কত নেতা হয়েছে, কত মন্ত্রী হয়েছে, কত বড় বড় ভিআইপি হয়েছে, কত ধনী লোক এসেছে, মারা গেছে। কেউ তাকে পুষতেও যায় না, দেখতেও যায় না, খোঁজ নিতেও যায় না। কিন্তু এই ভাঙরের জমিনে শুয়ে আছে সুলতান সাহেবকে আজও লোক দেখতে যায়। চলে বলুন সভ্যতার পক্ষে, নবী নারী অধিকারের পক্ষে, নবী জাহিলিয়াতের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, রাসূল দেশপ্রেমের পক্ষে, যারা দেশকে লোটে, নবী তাদের বিরুদ্ধে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন জিন্দাবাদ, আল্লাহু আকবার। বাপ ভাইরা, কি গো, ভাঙরে নবীর কথা বলা যাবে তো নাকি? ঘটকপুকুরে নবীর কথা বলা যাবে তো নাকি? পশ্চিম বাংলায় বললে অসুবিধা আছে নাকি? তাহলে বেঁচে থাকার থেকে মরে যাওয়াটাই ভালো। কথা ঠিক না বেঠি?
আহা আমার রসুলকে চিনুন, নবীকে ভালোবাসুন, নবীকে প্যার করুন। আরে জিন্দেগি আব্বাসের নয়, আমার শরীরে যে জানটা আছে ওটা আমার নয়, আমার যে দুটো হাত দেখছেন এটা আমার নয়, দুটো পা দেখছেন এটা আমার নয়, দুটো চোখ দেখছেন এটা আমার নয়। আরে মহান সৃষ্টিকর্তা দয়া করে বানিয়ে আমায় দিয়েছে, কিছুদিন ব্যবহার কর, সময় হবে জানও বার করলে চলে যাবে আর সব চলে যাবে, ঠিক না বে ঠিক? অতএব তার সময় এলে তিনি নিয়ে যাবে। ওই জিন্দেগিতে বাঁচার স্বপ্ন দেখে কিচ্ছু লাভ নেই। জিন্দেগিতে স্বপ্ন দেখো মোস্তফার গোলাম হব আমি, আমিনার লালের পাগল হব আমি। আরে আমি প্যান্ট শার্ট পরেছি, মাথায় টুপি নেই, খালি মাথায় আছি, আমার লেবাস ভুল থাকতে পারে, কিন্তু আমি জালিম হব না, আমি চোর হব না, আমি লুটেরা হব না, আমি দেশদ্রোহী হব না, আমি এতিমের মাল ঝেড়ে খাবো না, আমি গরিবকে লুটে খাবো না, আমি কখনো মসজিদ মাদ্রাসার দুশ্মনদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করব না, কারণ এগুলো আমিনার লালের নীতির সঙ্গে জড়িয়ে আছে। আমার লেবাসে ভুল থাকতে পারে, কিন্তু আমার হৃদয় যেটা মেন, ওখানে যেন আমিনার লালের নীতির বিরোধী না থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনছেন? তৈরি হন, তৈরি হন, আমার রাসূলুল্লাহর জন্য তৈরি হন। যদি আজ না তৈরি হন, কালকে বাপ জোর করে ধর্মটাকেই মিটিয়ে দেবে, কিচ্ছু করতে দেবে না। কথা বুঝে আসছে না? নাই? হ্যাঁ, আজকে তোমার চাল আটকেছে, আলু আটকেছে, পালু আটকেছে, টেস্ট করে করে দেখছে কতটা আটকানো যায়। যখন দেখবে এ তো পুরো সেই প্যারালাইসিস টাইপের হয়ে গেছে, তখন এসে বুকে লাথি মেরে বলবে মোহাম্মদ রসুলকে ছেড়ে দিতে হবে। তখন তোমার তো অর্ধেক প্যারালাইসিস হয়েই গেছে। এখন থেকে জাগবেন রসুলের জন্যে, হাঁটবেন রসুলের জন্যে, ঘুরবেন রসুলের জন্যে, কথা বলবেন রসুলের জন্যে, নিঃশ্বাস টানবেন রসুলের জন্য, নিঃশ্বাস ছাড়বেন রসুলের জন্য। আরে এ কথাগুলো আমার বাপ আমায় শিখাইনে, এ কথা স্বয়ং আল্লাহ বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তার প্রমাণ দিচ্ছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে নবীর ইত্তেবা করতে হবে, নবীকে ফলো করতে হবে, নবীকে ধরতে হবে, নবীরকে অনুসরণ চলতে হবে, নবীকে ইমাম, লিডার, নেতা, সরকার বলে মানতে হবে। তারপরে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসবে, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহকে সে দয়ালু মেহেরবান পাবে, তার জিন্দেগি জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুকে হাত দিয়ে সত্য কথা বলবেন। যেগুলো রোদে বসে আছেন, আপনাদের কষ্টটা কি এমন হচ্ছে যে মনে হচ্ছে থাকতে পারবো না? কেন হচ্ছে না? কেন হচ্ছে না? এটাই হলো ইশকে মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে প্রেম তো করো, প্রেম তো করো। নাই বেলালের বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, বেলালকে গরম মরুভূমির উপরে শুইয়ে দিয়েছে, বেলালকে রড গরম করে ঠোঁটে ঠেকাচ্ছে, বেলালের পায়ে দড়ি বেঁধে ঘোড়ার সাথে বেঁধে দিয়েছে, বেলালের পিঠে চামড়া কুটিয়ে কাঁধের কাছে চলে যাচ্ছে। তারপরে বলছে বেলাল স্বাধীন পাবি, রাষ্ট্র পাবি, ক্ষমতা পাবি, গদি পাবি, নারী পাবি, বাড়ি পাবি, মোহাম্মদ ছেড়ে দে। বেলাল কোন প্রেমে বলেছিল? আরে নাদান, আরে জাহেল, সব ছেড়ে দেবো, আমি লাল ছাড়বো না। জোরে বলুন, আরো জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। সরকার কি আমত, সরকার কি আমত, আকা কি আমত, হুজুর কি আমত, নূর কি আমত, হাবিব কি আমত, শফাত কি আমত, ইয়াসিন কি আমত, আহমদ কি আমত। নারে তাকবীর। আমাদের তকবীরে কার জলে আমার দেখার দরকার নেই, আল্লাহ খুশি হয় এটা জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা কাউকে জ্বালাবার জন্য দিইনি, নবীর প্রেমে দিচ্ছি। কেউ যদি নিজে থেকে জ্বলে তো আমি কি করতে পারি? আমি কাউকে জ্বালাবার জন্য দিইনি, রাসূলুল্লাহর প্রেমে দিচ্ছি। মনের নোংরাটা কাটাও, মনের নোংরাটা কাটাও। কেন অন্য কেউ যখন কিছু করে কই আমার তো জ্বলে না, আপনাদের জ্বলে নাকি ভাই?
কেন জ্বলে না? আমাদের মনটা মোহাম্মদ রসুল আছে, রসুল যেখানে আছে সেখানে স্বাগত তো দূরের কথা, তুলনায় চলে না, এত বড় মন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা লালকে হৃদয়ে রাখুন, বাকি সব বার করুন, সব বার করুন, আমেনার লাল শুধু থাকবে। আর আমেনার লাল যেটা চাই আমেনার লালের জন্য সেটা করব, ঠিক না বেঠিক? মোহাম্মদ রসুলের সিরাত পড়ে দেখুন, মোহাম্মদ রসুলের জীবনী পড়ে দেখুন। শুধু ছোটবেলার একটা ছোট্ট কথা বললেই বুঝতে পারবেন। একটা ছোট্ট কথা বলে দিয়ে একটু সালাম পড়িয়ে দেবো, কেন আপনাদের কষ্ট না হলেও আমাকেও ভাবতে হবে। আমেনার লালের গোলামগুলো বসে আছে, ঘেমে যাচ্ছে আমেনার লালের গোলামগুলো। শোনেন একটা কথা বলি বাপ ভাই, কি বলছিলাম যেন? হ্যাঁ, আমার দুধমা আম্মা, আমার রসুল্লাহ দুধমা হজরতে হালিমা হুজুর আমার রসুলকে ঘরে নিয়ে গেছেন। এটা আরবের প্রথা, এটা আরবের প্রথা ছিল যে শিশু বাচ্চাকে 1-1.5 বছর জন্য দুধ পান করার জন্য অন্য ধাইমার কাছে নিয়ে যাওয়া হতো। এর অনেক কারণ আছে, ভৌগোলিক পরিস্থিতি আছে। আমি যেটা বলতে চাইছি, আম্মা জান হজরতে দুধমা হালিমা আমার রসুলকে নিয়ে গেছে। অনেক অনেক ওয়াকিয়া ঘটেছে। আম্মা জান হালিমা বলেন, আমার বাড়ির কুয়োতে পানি ছিল না, মোহাম্মদ রসুলকে ঢুকি চিলিয়ে সঙ্গে সঙ্গে কুয়ার পানি পরিপূর্ণ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হালিমা বলেন, আমার বকরিগুলো দুর্বল ছিল, মোহাম্মদ রসুলকে নিয়ে যখনই প্রবেশ করেছি দেখছি সব সবল মোটা তাজা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ইশক তো করো। এখন আমি বলছি যে ছেলেগুলো রোদে বসে আছে, আমার ইমান বলছে যদি এখনো 2-5 ঘন্টা রোদ থাকে ওরা 2-5 ঘন্টাই বসে থাকবে। কেন? ও প্রেমে পড়ে গেছে, ওখানে বসছে যেই অমনি ভয়ে এসে গেছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এ ভাই ইবলিস বুঝবে না, আর ইবলিসের চেলাগাও বুঝবে না। এ প্রেমের ব্যাপার সে বোঝে যার হৃদয়ে প্রেমের জায়গা আছে। যে জীবনে প্রেম করেনি, সারা দিন কাটো মারো ধরো, সেই সব প্রেমের খবর কি বুঝবে? কথা বুঝে আসছে না? নাই। হ্যাঁ, অতএব এই জায়গা বসে গেছে। আমার ইমান বলছে এখনো 2-5 ঘন্টা চললো, ও লড়ার ব্যাপার নেই। কেন? ওদের শোয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আশা রাখছি সব জায়গাতেই এরা শোয়ে গেছে, যত যাই হোক এরা লড়ছে না, ঠিক না বে? ঠিক, জোরে বলুন ঠিক না বেঠে? এরা লড়বে না ইনশাল্লাহ। এ কামলিওয়ালার সাথে জুড়েছে, কামলিওয়ালার গোলামদের সঙ্গেও জুড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যত চেষ্টাই করো আর কিছু করার নেই। জুড়ার আগে ভাবতে হয়, জুড়ে যখন গেছে আর কাটা যায় কি? আর মহব্বত এমন একটা গাঁট, অন্য জায়গা থেকে কেটে যাবে তো এই জুড়া জায়গায় আর কোনোদিন কাটবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, হযরত দুধমা হালিমা বলছেন, আমি মুহাম্মদ রসুলের এই যে আনার পর থেকে আমার এই যে বিকাশ ঘটতে লেগেছে, আমার এই যে আশ্চর্য আশ্চর্য জিনিসগুলো হচ্ছে, আমি বুঝতে পেরেছি এটাই বাচ্চার দ্বারা হচ্ছে। তাই মুহাম্মাদের উপরে আমার একটা আলাদা প্রেম ভালোবাসা গভীর হচ্ছে। কিন্তু আম্মা হালিমা বলেন, ইনি যে আখেরি নবী হবে তখন আমি জানতাম না, শুধু বাচ্চাটার উপরে প্রেম বেড়ে গেছে। তাই আমি কি করতাম, আমার ডান দিকের স্তনটা মোহাম্মদ রসুলকে পান করাতাম। মাইকের আওয়াজে বুঝতে পারছেন তো? আর বাঁ দিকেরটা আম্মা জান দুধমা হালিমার নিজের সন্তান ছিল, তিনাকে পান করাতো। একদিন কোন কারণবশত বেখিয়ালে আমার রসুলুল্লাহকে বাঁ দিকের স্তনটা যেই পান করাতে গেছে, আমার নবী পান করছে না, মুখ ঘুরিয়ে নিচ্ছে। তা আম্মা হালিমা আবার ডান দিকটা ঘুরিয়েছে, যেই ডান দিকে ঘুরিয়েছে রসুলুল্লাহ শিশু নবী পান করতে লেগেছে। বলুন সুবহানাল্লাহ। এটা আম্মা দুধমা হালিমা বলে, আমার মধ্যে একটা কৌতূহল জাগলো। তাই আমি ঘুরিয়ে আবার বাঁ দিক থেকে পান করাতে গেলাম, দেখলাম রসুল পান করছে না। আবার ডান দিক দিলাম, আবার দেখি পান করছে। আবার বাঁ দিকটা দিলাম, পান করছে না। আবার ডান দিকটা দিলাম, পান করছে। শোনো নবীর উম্মতেরা, আমার রসুল শিক্ষা দিচ্ছে, দুধের নবী, শিশু নবী, তখন শিক্ষা দিচ্ছে আমার যারা গোলাম হবে তারা কখনো ভাইয়ের হক মারবে না, আমার যারা গোলাম হবে তারা তখনও কারো হক মারবে না। দেখো দুধমা হালিমা তার সম্পদ, সে যদি আমাকে বাদিক পান করাতো, পান করাটা আমার জন্য হারাম হতো না। কেন? জিনিস তার, সে দিচ্ছে, আমি নিতেই পারি। কিন্তু তথাপিও আমি মুহাম্মদ বলে দিচ্ছি, আমার উম্মত যারা হবে তারা যেন নিজের ভাইয়ের হককে কখনো না মারে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর এখানে হক মারা তো দূরের কথা, যদি কোনো মানুষ মুসলমান বা নিজের কওমের ভাইকে যদি জবাই করতে হয় কিছু টাকার জন্য, এখন করে দিতে মুসলমান একদল আছে, পিছবে না, আছে না নাই? এরা কখনো রসুলের শাফাআত পাবে না। আপনারা খবরদার এদের সঙ্গে থাকবেন না, তওবা করুন এবং নিজেদের ঘরে এরকম খারাপ দিকে নিয়ে যাবেন না। এটা হারাম কাজ, অন্যায় কাজ, নাফরমানি কাজ, এটা রাসূলুল্লাহর বিরোধী কাজ। আপনি ন্যায়ের পক্ষে দাঁড়ান, ন্যায়ের পক্ষে দাঁড়ান, সত্যের পক্ষে দাঁড়ান। যেমন বদরের মাঠে ন্যায়ের পক্ষে ছিল সাহাবারা, আবু জেহেল, উতবা, সাইবা ক্ষমতার জোর দেখিয়ে আগিয়ে এসে অন্য জায়গা থেকে, শুনছেন, অন্য জায়গা, বুঝছেন না, মক্কা থেকে 450 কিলোমিটার দূরে গিয়ে দাদাগিরি দিয়ে মদিনাকে হামলা করতে গিয়েছিল। রাসূলের সাহাবারা মক্কা এবং মক্কাবাসীদের নারীদের